আজকালকার বড় লোকের মেয়েরা তোমার মতো হয় না, সত্যি। একদিকে লোনের অ্যাপ্লাই করছো, আবার অন্যদিকে স্বামীর কথা ভেবে উপোসও করছো। হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি। আমার এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা এখান থেকে একদমই উচিত হয়নি। আপনারা প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না। আমি একটু আসছি। হ্যাঁ, দাঁড়া। প্রীতি। হ্যাঁ মা। একটু শুনবে? হ্যাঁ। বলুন মা। দেখো, তুমি যেদিন শান্তনুকে বিয়ে করে প্রথমেই বাড়িতে এসেছিলে, তোমার নিশ্চয়ই শান্তনুকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু তারপর যে তোমার আশাভঙ্গ হয়েছে আমি কিন্তু সেটা জানি। কিন্তু আমার ভালো লাগাটা কোথায় জানো? যে হতাশা তোমার মনকে বিষিয়ে দেয়নি। তুমি কখনো শান্তনুর ওপর রাগারাগি করনি, বরং ওকে উৎসাহ দিয়েছ। শান্তনু তো বটেই, আমরাও খুব ভাগ্যবান যে তোমার মতো এমন একজন বৌমা পেয়েছি। মা, আপনার এই কমপ্লিমেন্টটা যে আমাকে কতটা শক্তি দিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ মা। আর আমার এই ধৈর্য ধরাটা যদিও আপনার থেকেই শেখা। ধৈর্য ধরা, পাশে থাকা, বিশ্বাস করা। মা, আমার সামনে আপনার থেকে বেস্ট এক্সাম্পল আর কেউ হতে পারে না। খুব বড় হও মা, এই দোকানটাকে আরো অনেক বড় করো, অনেক টাকা রোজগার করো। যে স্বাচ্ছন্দ্য আমি আর তোমার বাবা তোমাদের দিতে পারিনি, আমি চাই যে তোমরা নিজেরা সেটা অর্জন করো। মা, আপনি আমায় এই কথাটা কেন বললেন আমি জানি। দেখুন মা, আজকে যদি আমার অ্যারেঞ্জ ম্যারেজ হতো তাহলে হয়তো কোটিপতি কারোর বউ হতাম, অনেক সুখী হতাম, কিন্তু শান্তিটা পেতাম না মা, যেটা আমি আপনাদের সাথে থেকে পাই। মা, এটা আমার কাছে অনেক বড় পাওনা জানেন। এই যে একটু আগে আপনি বলছিলেন না যে আমায় পেয়ে আপনারা খুব লাকি, কিন্তু ঠিক এটার উল্টোটা, আমি আপনাদের পেয়ে খুব লাকি। জানো তো, আজকালকার বড় লোকের মেয়েরা তোমার মতো হয় না, সত্যি। একদিকে লোনের অ্যাপ্লাই করছো, আবার অন্যদিকে স্বামীর কথা ভেবে উপোসও করছো। হ্যাঁ, আমি উপোস করেছি সেটা আপনি কি করে জানলেন? জানি, কারণ আমি যে মা, তোমার জন্য ফল প্রসাদ আলাদা করে রেখেছি। যাও, খেয়ে নেবে, যাও।